আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে শেপের গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে বাকি অপশনগুলো দেখে নিব কিভাবে কাজ করে। আপনি যদি পিকচারের বিভিন্ন অপশনগুলো বুঝেন তাহলে খুব সহজেই শেপের অপশনগুলো বুঝতে পারবেন। চলুন আমরা শেপের বাকি অপশনগুলো দেখে নিই। প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পর আমরা শেপের এই অপশনে এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অনেকগুলো শেপ দেখতে পারবো। আমরা গত পর্বে এই শেপের বিভিন্ন ক্যাটাগরি কিংবা বিভিন্ন শেপ নিয়ে কীভাবে কাজ করে আমরা সেটা আপনাদেরকে শেয়ার করেছি। আজকে আমরা বাকি অপশনগুলো দেখে নিব। যেমন আমি যদি এখান থেকে এই শেপটা নিই, জাস্ট এখানে ড্র্যাগিং করে এভাবে টেনে দিলাম। এরপর আমি চাইলে এই শেপের মাঝখানে লিখতে পারি, কিংবা এই শেপের মধ্যে আমি আরেকটি টেক্সট বক্স নিয়ে লিখতে পারি। যেমন আমি যদি আবার শেপের এই অপশনে ক্লিক করি, দেখেন এখানে টেক্সট বক্স রয়েছে। আপনি জাস্ট এটা ক্লিক করে জাস্ট এখানে এভাবে লিখতে পারেন। তবে একটি শর্ত হচ্ছে, আপনি যখন টেক্সট বক্স নিয়ে লিখবেন তখন আপনাকে শেপ ফিল এবং শেপ আউটলাইনটা অফ করে দিতে হবে। যেমন আমি এখানে এটা অফ করে দিলাম। এরপর হচ্ছে শেপ ফিলটা অফ করে দিব। এরপর আপনি এখানে এটা লিখতে পারবেন। এরপর আপনি এটাকে কালার করতে পারবেন। এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবেন। এবং বাকি অপশনগুলো হচ্ছে যখন আপনি টেক্সট নিয়ে যেভাবে কাজ করবেন সেভাবেই কাজ করতে পারবেন। এখন আমরা দেখব টেক্সট বক্স ছাড়া কিভাবে কাজ করে। আমি যখন এই শেপটা ড্র করেছি, এরপর রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে আপনি এখানে লিখতে পারেন। কিংবা আপনি যদি এই শেপটা ক্রিয়েট করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন মিডল পয়েন্টে। এরপর আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন। যেমন আমি এখন লিখছি বাংলাদেশ। এটাকে আপনি বড় করতে পারবেন। এটার উপর ডাবল ক্লিক করবেন, দেন এই অপশনটা আসার পরে আপনি এখান থেকে ইনক্রিজ ফন্ট এই অপশনে ক্লিক করলে সেটা ফন্টটা আমাদের বড় হয়ে যাবে। আবার ডিক্রিজে ক্লিক করলে ছোট হয়ে যাবে। এখন বাকি অপশনগুলোর কাজ একই। আমরা গত পর্বে শেপের বিভিন্ন কালার, শেপ আউটলাইন, বিভিন্ন কালার, শেপ ইফেক্ট এগুলো নিয়ে আলোচনা করছি। এরপর আমি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে শেপ ইফেক্ট। আপনি এখান থেকে শেপের বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। আমি যদি এই শেপটা সিলেকশন করি, এরপর হচ্ছে এখানে যাই, দেখেন এই যে এইভাবে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন। আপনারা প্রত্যেকটা অপশনগুলো নিজেরা ট্রাই করবেন। এরপর হচ্ছে 3D রোটেশন। 3D আকারে আপনি এটাকে রোটেশন দিতে পারবেন। এরপর হচ্ছে ট্যাক্সকে আপনি সিলেকশন করার পর আপনি এখান থেকে স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে যে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। এরপর হচ্ছে এখানে ফন্টের আউটলাইন কালারটা চেঞ্জ করতে পারেন, এবং আউটলাইন কালারটা আপনি বাড়াইতে কমাতে পারবেন এখান থেকে, এই যে। এরপর হচ্ছে যে আপনি এখান থেকে ঠিক সেম শেপের মধ্যে যে সকল স্টাইল আপনি ট্রাই করছেন বা অ্যাপ্লাই করছেন সেগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে রিফ্লেকশন, গ্লো, বেবল, তারপর হচ্ছে 3D, তারপর হচ্ছে ট্রান্সফর্ম। এই যে এই ধরনের স্টাইলগুলো আপনি এখান থেকে আরও স্মুথলি ইউজ করতে পারবেন ট্রান্সফর্মের মাধ্যমে। এই হচ্ছে শেপ এবং টেক্সটের মধ্যে যে সকল ডিজাইন করতে হয় ওই সকল ডিজাইনের মধ্যে একটি পার্থক্য। আপনারা আরও কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এরপর আপনি চাইলে এখানে টেক্সট ডিরেকশন ইউজ করতে পারেন, যে হরিজন্টাল, এই যে এভাবে হবে, এটা এভাবে হবে, তারপর এটা এভাবে হবে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে টেক্সট অ্যালাইন টপ, মিডল, বটম। আমি যদি এই শেপকে একটু বড় করে দিই এখান থেকে, তাহলে আপনি এখান থেকে টপ, মিডল, বটম, টপ, মিডল, বটম ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে পজিশন, আমরা এটাকে ছোট করতে পারি। কিভাবে করব, আপনি এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ওই উইন্ডোটা চলে আসবে, অথবা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে এটা চলে আসছে। এই যে আপনি এখান থেকে এটাকে ছোট করে দিবেন। এরপর আপনি এটাকে কন্ট্রোল শিফট ধরে ছোট করবেন, তাহলে একইভাবে চতুর্পাশ থেকে কমিয়ে ছোট হয়ে যাবে। এখন আপনি এটাকে মুভ করতে চাচ্ছেন, মুভ করতে পারবেন, কিংবা অ্যাকুরেটলি আপনি এটাকে পজিশন করতে পারবেন। কীভাবে করবেন, এই যে আমরা যদি পিকচার অপশন ভালো করে বুঝে থাকি তাহলে শেপ অপশন ভালো করে বুঝব। রাইট, সেন্টার, লেফট, অর্থাৎ টপ রাইট, টপ সেন্টার, টপ লেফট। এরপর হচ্ছে যে মিডল, ঠিক আছে, মিডল রাইট, মিডল সেন্টার,
মিডল লেফট, বটম রাইট, বটম সেন্টার, বটম লেফট। দেখেন এটা হচ্ছে বটম। তাহলে আমরা পজিশনটা আমরা বুঝতে পারছি কীভাবে কাজ করে। এরপর হচ্ছে র্যাপ টেক্সট, ঠিক সেম পিকচারের মতো, পিকচারে যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে। আমি পরের পেজের যে ট্যাক্সগুলো রয়েছে আমি সেগুলোকে নিয়ে আসছি কাট করে কিংবা কপি করে, আমি এখানে এসে পেস্ট করলাম। দেখেন এখন আপনি যদি চান আপনার শেপকে কোথায় নিয়ে যাবেন, একেবারে বিহাইন্ড টেক্সট, ইনফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট, তারপর হচ্ছে স্কোয়ার। দেখেন স্কোয়ার করতে পারবেন, টপ অ্যান্ড বটম, ঠিক সেম পিকচারে যেভাবে কাজ করছে ঠিক সেম আপনার শেপের ক্ষেত্রে একই। এরপর রয়েছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন। এগুলো আপনারা পিকচারের যে পর্ব রয়েছে সেখানে রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন, ঠিক একই কাজ। এরপর হচ্ছে রোটেট করা, এগুলো আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করবেন। এরপর হচ্ছে অ্যালাইনটা হচ্ছে আপনি একটা শেপকে অন্য একটি শেপের সাথে সামঞ্জস্য রেখে কী করবেন, রাইট করবেন, লেফট করবেন, সেন্টার করবেন, বটম করবেন, টপ করবেন, এই কাজগুলো করতে পারেন। যেমন আমি একটি দেখাচ্ছি, ধরুন আমি এখান থেকে ওভাল এই শেপটাকে নিলাম, অলটা শিপ ধরে এবার ছোটো করে ড্র্যাগিং করে টেনে দিলাম। দেখেন আমি এটা ধরলাম, তারপর হচ্ছে শিপ ধরে পরটা ধরবো। এরপর হচ্ছে আমি অ্যালাইনে ক্লিক করছি, দেন রাইট, দেখেন রাইট হলো, সেন্টার হলো, লেফট হলো, তারপর হচ্ছে মিডল করতে পারবেন, এই যে মিডল, তারপর হচ্ছে যে টপ বটম করতে পারেন, এই যে টপ, মিডল, বটম, ঠিক আছে। এভাবে করে আপনারা অ্যালাইন করতে পারেন। পিকচারে যেভাবে করেছেন ঠিক সেম শেপের ক্ষেত্রেও একই কাজ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা পিকচারের মধ্যে যেভাবে সাইজ ক্রিয়েট করেছি শেপের মধ্যে কীভাবে সাইজটা ক্রিয়েট করব। যেমন এখানে সাইজ রয়েছে, আপনি এখানে এটা হচ্ছে শেপের হাইট এবং এটা হচ্ছে শেপের ওয়েট, তাহলে এটাকে আপনি ইচ্ছামতো সাইজ দিতে পারেন, যে এখানে 2 দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে 4.5 দিতে পারেন, এটা হচ্ছে সবগুলো আপনার উপর। এভাবে করে আপনার ইচ্ছামতো আপনি সাইজটা ক্রিয়েট করতে পারেন। তাহলে আমরা শেপের যে সকল অপশনগুলো রয়েছে আমরা সেগুলো দেখে নিলাম। এরপরে আমরা পরের অপশনে চলে যাব। এরপর আমাদের কি রয়েছে, ইনসার্ট মেনুতে যাচ্ছি, আমাদের আইকন এবং 3D মডেল, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এরপরের অপশন হচ্ছে যে আইকন এবং 3D মডেল, এগুলোর কাজ কি। আপনারা যারা পূর্বের ভার্সনগুলো ইউজ করেছেন এক্ষেত্রে আপনারা এগুলো দেখবেন না। এটা হচ্ছে আপডেট ভার্সনগুলোতে 2016 পরে যে ভার্সনগুলো আসছে ওই ভার্সনগুলোতে আপনারা আইকন এবং 3D মডেলস দেখতে পারবেন। প্রথমে রয়েছে আইকন। আমরা অনেকগুলো আইকন ইউজ করি যেগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে কালেকশন করে ইউজ করি। আপডেট ভার্সনগুলোতে আপনি সহজেই এই আইকনগুলো পেয়ে যাবেন। যেমন আমাদের মোবাইল ফোন আইকনটি ইউজ করতে হয়, ইমেল আইকন ইউজ করতে হয়, এছাড়াও বিভিন্ন আইকনগুলো রয়েছে, এগুলো আপনারা এখান থেকে চার্জ করে নিয়ে আসতে পারেন, কিংবা এখান থেকে আপনার ম্যানুয়ালি আপনি প্রত্যেকটা অপশন দেখে দেখে খুঁজে খুঁজে নিয়ে আসতে পারেন। যেমন বিজনেস রিলেটেড যে আইকনগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। এরপর হচ্ছে যে হোমে যখন ক্লিক করবেন হোম রিলেটেড যে আইকনগুলো সেগুলো পাবেন। তারপর হচ্ছে যে এনিমেলস যে আইকনগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। যেমন আমাদের বিশেষ করে প্রয়োজন হয় ফোন, PHONE, দেখেন ফোন চলে আসছে। তারপর হচ্ছে ইমেল, আমরা ইমেলে ক্লিক করি, আমরা যদি ইমেল লিখি তাহলে ইমেলটা চলে আসবে। দেখেন আমরা এখন প্রথমটা ক্লিক করব, দেন ইনসার্ট, একটু সময় লাগবে, এটা ডাউনলোড হয়ে অটোমেটিক চলে আসবে। দেখেন আমাদের কি চলে আসছে, আইকন চলে আসছে। আইকনের কাজ হবে অনেকটাই পিকচারের মতো। আমি এটাকে মুভ করতে পারবো না, মুভ করতে আমার কষ্ট হবে, এই জন্য আমাকে যেতে হবে র্যাপ টেক্সট থেকে টাইট অপশন, এরপরে অটোমেটিক সেটা আমি ইজিলি মুভ করতে পারবো। এখন এই আইকনটা নেওয়ার পরে আমাদের কি চলে আসছে, ফরম্যাট মেনু চলে আসছে। দেখেন এখানে আপনি কালার ইউজ করতে পারবেন, গ্রাফিক্স ফিল, গ্রাফিক্স আউটলাইন, ঠিক সেম পিকচার এবং শেপের মতো কাজ করবে এটা। এরপর হচ্ছে গ্রাফিক্স ইফেক্ট, আপনি একটা যদি ভালো করে বুঝেন বাকি সবগুলো বুঝতে পারবেন। এরপর আমি এটাকে অল্টার শিফট ধরে ছোটো করে দিচ্ছি। এরপর আমি এটাকে কন্ট্রোল শিফট ধরে ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে। আপনি এটা আপনার মতো করে ইউজ করতে পারবেন, কিংবা আপনি এখান থেকে ইনলাইন উইথ টেক্সট রাখতে পারেন। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা রাখবেন। টাইট অপশন দিলে আপনি আপনার মতো করে মুভ করতে পারবেন,
যেখানে ইচ্ছা হয় সেখানে নিতে পারবেন। বাকি অপশনগুলো অবশ্যই আপনারা পারবেন, এটা পূর্বের ভিডিওতে এবং এই ভিডিওতে শুরুর দিকে দেখানো হয়েছে। এরপর এখানে দেখেন পজিশন, এগুলো আপনারা পারবেন। ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যালাইন, গ্রুপ, রোটেট, ক্রপ, হাইট, উইথ, এগুলো আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এরপর আমরা আলোচনা করব 3D মডেল নিয়ে। এটার কাজ ঠিক সেম একই। আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন ফ্রম অনলাইন সোর্স। যদি আপনার অফলাইনে করা থাকে তাহলে আপনি অফলাইন থেকে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে আপনার যে বিষয়টার প্রয়োজন হবে সেটা আপনি চার্জ করে নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি দিই টয়, দেন এন্টার, দেখেন টয় রিলেটেড যে ইমেজগুলো, যে 3D মডেলগুলো থাকবে সেগুলো চলে আসবে। ঠিক আছে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার মতো করে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে ফ্লাওয়ার দিতে পারেন। দেখেন ফ্লাওয়ার, অনেকগুলো ফ্লাওয়ার চলে আসছে বিভিন্ন ডিজাইনের 3D আকারে, বিভিন্ন ফ্লাওয়ার চলে আসছে। যেমন আমি যদি এটা নিই, জাস্ট এর উপর ক্লিক করছি, দেন ইনসার্ট। একটু টাইম নেবে, এটা একটু সময় লাগবে, এরপরে সেটা ডাউনলোড হয়ে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। 3D মডেলের কাজ প্রায় একই, অর্থাৎ পিকচার এবং শেপের মধ্যে আমরা যে সকল কাস্টমাইজগুলো করেছি ঠিক সেম আমরা 3D মডেলেই এই কাস্টমাইজগুলো আমরা দেখতে পারবো। যেভাবে আমরা আইকনে করেছি ঠিক সেম আমরা 3D মডেলে করতে পারবো। 3D মডেলের চার্জ বক্সে আপনি যেটা চাইবেন সেটা আপনি এখানে টাইপ করে দিবেন। যেমন আপনি যদি চান ইমোজি, সেটা আপনি পাবেন, অথবা আপনি যদি চান টেবল, TABLE, টেবল, দেন এন্টার। অনেক ধরনের টেবল চলে আসবে। আপনার যে ধরনের টেবলের প্রয়োজন হবে, যে ধরনের চেয়ারের প্রয়োজন হবে সেটা আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমি চাচ্ছি এটা কিংবা এটা, জাস্ট এটার উপর ক্লিক করবেন, দেন ইনসার্ট। এগুলো একটু ডাউনলোড হতে এবং ইনসার্ট হতে একটু সময় লাগে, আপনাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে এগুলো ডাউনলোড হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেল। এটার কাজ হবে ঠিক সেম পিকচারের মতো কিংবা শেপের মতো। আপনি এটাকে মুভ করতে পারবেন না, অথবা মুভ করতে আপনার একটু সমস্যা হতে পারে, এক্ষেত্রে আপনি এটাকে টাইট অপশন দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে আপনার মতো করে এটাকে সাজাতে পারেন, যেভাবে আমরা পিকচার কিংবা শেপের কাজ করছি ঠিক সেম আপনি এটাকে ওইভাবে কাস্টমাইজ করতে পারেন। এবং আপনি এই যে এখানে পয়েন্টার ধরে আপনি এটাকে মুভ করতে পারেন। ঠিক আছে, বাকি সবগুলো কাজ একই। আপনি এটাকে ছোটো বড়ো করতে পারেন, কন্ট্রোল শিফট ধরে এটাকে ছোটো বড়ো করতে পারবেন। আপনি এটাকে এভাবে ঘোরাইতে পারেন, এই যেভাবে রাখতে ইচ্ছা করে সেভাবে রাখতে পারবেন। এখানে বাকি অপশনগুলোর কাজ একই। পজিশন, র্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, অ্যালাইন, এরপর হচ্ছে উইথ, হাইট, উইথ। ঠিক আছে, এখান থেকে স্টাইল, এগুলো আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। এই ছিল আজকের টপিক। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখে নেবেন, ধারাবাহিকভাবে পর্বগুলো শেষ করবেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই অনেক উপকার হবে এবং আপনারা নিজেরা শিখবেন এবং অন্যকে শেখার জন্য উদ্বুদ্ধ করবেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।